সুপ্রভাত বন্ধুরা, আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো, রাজ্যে হঠাৎ শুরু হয়ে গেল এসআইআর। হুজাইয়ে চলছে ভোটার তালিকার পুনরীক্ষণ, কিন্তু রাজ্যে চলতে থাকা এসআইআর নিয়ে অবগত নয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবার এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী নিজেই। মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে প্রতিক্রিয়া। এসআইআর নিয়ে অবগত নয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। হুজাইয়ে চলছে এসআইআরের কাজ। বিএলও সুপারভাইজারদের জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মঙ্গলবার রাত পর্যন্ত চলেছে ভোটার তালিকার পুনরীক্ষণ, কিন্তু এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার সরকার সম্পূর্ণ অবগত নয়। আধার কার্ড না থাকলে শেষ সুযোগ, হাতে আর মাত্র 12 দিন। আগামী 30 সেপ্টেম্বরের আগে করতে হবে আবেদন। 1 অক্টোবর থেকে রাজ্যে আধার কার্ডের আবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। আপনার যদি আধার কার্ড না থাকে তাহলে হাতে আর মাত্র 12 দিন। 30 সেপ্টেম্বরের আগে আধার কার্ডের আবেদন করে নিন, কারণ 1 অক্টোবর থেকে রাজ্যে আর আধার কার্ড পাওয়া যাবে না। গত কয়েকদিন আগে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছিলেন 30 সেপ্টেম্বরের পরে রাজ্যে আর প্রাপ্তবয়স্ক কাউকে আধার কার্ড দেওয়া হবে না, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বের কাউকে আর আধার কার্ড দেওয়া হবে না। আধার কার্ড আবেদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে রাজ্যে। তাই যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনার হাতে আর মাত্র 12 দিন সময় আছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে আধার কার্ডের আবেদন করে নিন, কারণ 1 অক্টোবর থেকে রাজ্যে আধার কার্ডের আবেদন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। বিপদ সীমার উপর দিয়ে বইলেও বরাক নদীতে কিছুটা হলেও কমেছে জলস্তর। এতে কাছাড়ের জনজীবনে নেমে এসেছে স্বস্তির হাওয়া। বরাকের পাশাপাশি জল কমতে শুরু করেছে সুনাই এবং রুকনি নদীতেও। শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর বিপদসীমা 19.83 মিটার। গত সোমবার সেখানে বিপদসীমা অতিক্রম করে জলস্তর। এরপর ক্রমান্বয়ে আরও বাড়তে বাড়তে গতকাল বেড়ে দাঁড়ায় 20.36 মিটার। জল বাড়ার এই ধারা অব্যাহত থাকে বেলা 11টা পর্যন্ত। সেই সময় জলস্তর দাঁড়ায় 20.41 মিটার। এই উচ্চতায় জলস্তর বহাল থাকে দুপুর 1টা পর্যন্ত। এরপর দুপুর 2টায় 1 সেন্টিমিটার কমে দাঁড়ায় 20.40 মিটার। বিকেল 5টায় তা আরও কমে দাঁড়ায় 20.37 মিটার। তবে বিকেল 5টা থেকে রাত 8টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জল স্থিতাবস্থায় থাকে। অন্নপূর্ণা ঘাটে কয়েক ঘন্টায় স্থিতাবস্থা বজায় থাকলেও এই সময়ে লক্ষ্মীপুরে বরাক নদীতে 1 সেন্টিমিটার করে কমেছে জল। বরাকের পাশাপাশি সুনাই এবং রুকনি নদীতেও একইভাবে ধীর গতিতে জল কমতে শুরু করেছে। বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষিতে রাজ্য সরকার একটি আবহাওয়া সতর্কতা জারি করেছে। রাজ্যের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। সরকারি নির্দেশিকায় সতর্ক করা হয়েছে, আগামী দিনগুলিতে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীর অববাহিকা এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের বন্যা এবং ভূমিধসের জন্য সতর্ক থাকতে এবং ওষুধ ও মোমবাতির মতো প্রয়োজনীয় জিনিসপত্র পর্যাপ্ত পরিমাণে মজুত রাখতে বলা হয়েছে। প্রতিদিনের যাত্রী এবং দূরপাল্লার ভ্রমণকারীদের চলাচলের পরিকল্পনা সাবধানে করা এবং তীব্র বৃষ্টিপাতের সময় বাইরে বের হওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনকেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়ে দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের আবহাওয়া বিভাগ 22 সেপ্টেম্বর পর্যন্ত অসম জুড়ে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দিনগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 3 দিনের জন্য সিএম ভিজিলেন্সের জিম্মায় পাঠানো হয়েছে বিতর্কিত এসিএস কর্মকর্তা নূপুর বরা এবং লাটমন্ডল সুরজিৎ ডেকাকে। কামরূপ মেট্রোয়ের বিশেষ সত্র বিচারপতির আদালতে হাজির করা হয়েছিল নূপুর এবং সুরজিৎকে। আদালত 2জন অভিযুক্তকে 3 দিনের জন্য সিএম ভিজিলেন্সের জিম্মায় পাঠানোর নির্দেশ দিয়েছে।
সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী নূপুর বরার আয় উৎসের তুলনায় প্রায় 416% বেশি সম্পত্তি রয়েছে। আজ পর্যন্ত নূপুর বরার মোট বেতন আয় হয়েছে 45 লক্ষ টাকা। সিএম ভিজিল্যান্স নূপুর বরার কাছ থেকে 14টি সোনার চেন উদ্ধার করেছে। এছাড়া 2টি হীরার নেকলেস, 15টি হীরার আংটি এবং 3টি হীরার ব্রেসলেটও উদ্ধার করা হয়েছে। গৌহাটিতে নূপুর বরার 3টি ফ্ল্যাট এবং 2টি জমি রয়েছে। গৌহাটির গুটানগর এলাকায় তার বাসা থেকে নগদ 92,50,400 টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বরপেটার গড়বাড়া থেকে নগদ 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রস্তাবিত হাই স্পিড গ্রিনফিল্ড করিডোরের নির্ধারিত পথরেখা থেকে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করলেন কাটিগড়ার সার্কেল অফিসার। গতকাল দুপুরে পুলিশকে সঙ্গে নিয়ে জগদীশপুর গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেন তিনি। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই স্থানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিলেন একাংশ লোক। প্রস্তাবিত হাই স্পিড গ্রিনফিল্ড করিডোরের জন্য নির্ধারিত পথরেখায় গত 15 সেপ্টেম্বর থেকে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ ঘোষণা করেছেন কাছাড়ের জেলায়ুক্ত। এই নির্দেশে বলা হয়েছে, প্রস্তাবিত রাস্তার জন্য যে পথরেখা নির্ধারণ করা হয়েছে তাতে জেলায়ুক্তের অনুমতি ছাড়া 15 সেপ্টেম্বর থেকে আর কোনো নির্মাণ কাজ করতে পারবেন না মালিক পক্ষ। কেউ কোনো নির্মাণ কাজ করতে হলে জেলায়ুক্তের অনুমতি নিয়েই করতে হবে। কিন্তু জেলায়ুক্তের এই নির্দেশ অমান্য করে কাটিগড়ার জগদীশপুর গ্রামে চলছিল নির্মাণ কাজ। বুধবার এই খবর পেয়ে পুলিশ নিয়ে নির্মাণস্থলে উপস্থিত হন কাটিগড়ার সার্কেল অফিসার ডক্টর রবার্ট টলর। নির্মাণ কাজ বন্ধ করার পাশাপাশি নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী সহ নির্মাণ শ্রমিকদের ব্যবহৃত সামগ্রীও বাজেয়াপ্ত করা হয়। টানা 17 দিন বিভিন্ন স্কুলে চালাতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেবেলার কাহিনীতে অনুপ্রাণিত সিনেমা। ছাত্রছাত্রী সেই মুভি দেখবে। প্রধানমন্ত্রীর ছেলেবেলার কাহিনীতে তারাও উদ্বুদ্ধ হবেন। সিবিএসই বোর্ডকে সম্প্রতি এমনটাই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। একই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অথবা কেবিএস এবং নবোদয় বিদ্যালয় সমিতি অথবা এনবিএসকেও এই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্র। এই বোর্ডগুলির অধীনে স্কুলে দেখানো হবে চলো জিতে হে। ছবিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা গরমের সম্ভাবনা। সেই সাথে হালকা বৃষ্টিপাত হতে পারে বরাক উপত্যকার 3 জেলায়। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।